আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের এর আগে লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, আমরা পড়াচ্ছিলাম হচ্ছে 1.3 ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার আমরা পড়াচ্ছিলাম। আর এছাড়াও আমরা সেপারেবল ইকুয়েশন এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে যে লিনিয়ার ইকুয়েশন সলভ করা হয়েছিল। সেপারেবল ইকুয়েশন বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে সলিউশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এর আগের লেকচারে পড়ানো হয়েছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে মানে লিনিয়ার ইকুয়েশন সলিউশন। এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। তার আগের লেকচারে পড়ানো হয়েছিল সেপারেবল ইকুয়েশন। সেপারেবল ইকুয়েশন নিয়ে কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আজকে 1.3 চ্যাপ্টারে আমরা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রবলেম সেট। আমি তোমার সাথে স্ক্রিনে শেয়ার করতেছি। আচ্ছা, এর আগে লেকচারে কি এই ম্যাথগুলো আমি সলভ করেছিলাম? দেখো তো। না স্যার, করা নাই স্যার। আচ্ছা, আজকে আমরা এখান থেকে পড়া শুরু করবো। আজকে আমরা 1.3 চ্যাপ্টার পড়াবো। এর আগের ক্লাসগুলোতে 2.1 সেপারেবল ইকুয়েশন এবং লিনিয়ার ইকুয়েশনের সলিউশন প্রসিডিউর নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং মিড টার্মের সিলেবাসটা ইএলএমএস এ আপলোড করা হয়েছে। ইএলএমএস এর মাধ্যমে তোমরা যে লিঙ্কে গুগল ড্রাইভ শেয়ার করা আছে সেই ড্রাইভে গেলে তুমি মোটামুটি সিলেবাস কমপ্লিট সিলেবাস পেয়ে যাবা। আচ্ছা দেখো, আমি একটু আবার বলে রাখি যে ক্লাসের শুরুতেই বলে রাখতেছি, সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষা হবে মিড পরীক্ষাটা এই লিঙ্কে পরীক্ষা হবে। মিড মিড পরীক্ষাটা দেওয়ার সময় সবাইকে নিজের ডিভাইসের ভিডিও অন রাখতে হবে এবং ইএলএমএস থেকে কোশ্চেন আপলোড করতে হবে এবং ইএলএমএস থেকে কোশ্চেন ডাউনলোড এবং আপলোড দুটোই করতে হবে। ইএলএমএস ছাড়া কোনো খাতা দেখা হবে না। এই জন্য পরীক্ষা যে সময় দেওয়া থাকবে আপলোড সময়ের মধ্যে তোমাকে আপলোড করতে হবে। আর যদি আপলোড করতে ব্যর্থ হও, কোনো কারণে নেট সমস্যা থাকে, আমাকে মেল করে নিতে হবে। ওই সময়ের পরে কোনো মেল আমি অ্যাকসেপ্ট করব না। ওই সময়ের মধ্যে মেল শেষ করে তার পরবর্তীতে তোমরা আপলোড চেষ্টা করবে, প্রয়োজনে আমি সময় বাড়াই দিব। কিন্তু ওই সময়ের মধ্যে যদি মেল না করো তাহলে পরীক্ষা শেষ করে তাহলে আমি পরবর্তীতে সময় বাড়ানো হবে না। কিন্তু সময় সবসময় বাড়াবো এরকম না হইতে পারে। দু একজনের ক্ষেত্রে হয়তো বা কোনো কারণ থাকলে সেটা আমি একসেপ্ট মানে বিবেচনা এনে তারপর সেটা করবো আর কি। মিড টার্ম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। মিড টার্ম নিয়ে কারো কোনো কোশ্চেন নেই? 1 থেকে 6 এই প্রবলেমগুলোতে দেখো এখানে লিনিয়ার নাকি নন লিনিয়ার সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। এর আগে ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম, আজকে একটু বলি যে লিনিয়ার যখন হবে তখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই তার উপর পাওয়ার সবসময় 1 থাকবে। 1 ছাড়া অন্য কোনো পাওয়ার এখানে নেওয়া যাবে না। মানে তুমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এর উপর কখনোই পাওয়ার 2 অথবা পাওয়ার -2 এ ধরনের কিছু নিতে পারবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কখনোই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিফারেন্সিয়েশনের সাথে মাল্টিপ্লিকেশন আকারে থাকবে না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কখনো ডিফারেন্সিয়েশনের সাথে মাল্টিপ্লিকেশন আকারে থাকবে না। 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে কখনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাংশন আকারে থাকবে না।
কখনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাংশন আকারে থাকবে না। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাংশন আকারে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে cos y sin y ln y, এই জাতীয় টার্মগুলো থাকবে না। cos y ln y sin y এক্সপোনেনশিয়াল y tan y, মানে নন লিনিয়ার টার্ম ফাংশন থাকবে না। এগুলো যদি থাকে তাহলে লিনিয়ার হবে না। দেখো এক্সাম্পল 1, দেখো এখানে এক্সাম্পল 1 হচ্ছে একটা সেকেন্ড অর্ডার স্যার ডিফারেনশিয়াল লাস্ট ইকুয়েশন। পার্টটা আরেকবার একটু বলবেন স্যার। কখনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কখনো ফাংশন আকারে থাকবে না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে মনে করো y, y সাধারণত অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, কিন্তু y অন্য কোনো ভেরিয়েবলের জন্য ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করবে না। আমি কিছু এক্সাম্পল দিব আরো। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। দেখো dy বাই dx প্লাস y প্লাস 2 ইকুয়াল টু এক্স। দেখো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে y এর পাওয়ার কত? সব 1, y এর পাওয়ার সব 1। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে y কখনো মাল্টিপ্লিকেশন আকারে নাই এবং cos y sin y নাই, তার মানে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশন যদি এরকম থাকতো dy বাই dx প্লাস cos y t ইকুয়াল টু, এখানে টি ইউজ করছি, এক্সপোনেনশিয়াল টি। দেখো তো এখন y এখানে ফাংশন আকারে আছে না? জি স্যার। এই ধরনের সিচুয়েশনে কখনো মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকবে না। দেখো তো এক্সাম্পল 5টা দেখো তো, এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? স্যার নন লিনিয়ার স্যার। সেকেন্ড অর্ডার নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার এখানে লিনিয়ার নাকি নন লিনিয়ার? নন লিনিয়ার স্যার। কেন নন লিনিয়ার কেন? লিনিয়ার স্যার। সরি স্যার, লিনিয়ার স্যার। লিনিয়ার। অর্ডার কত? 4 স্যার। ফোর্থ অর্ডার স্যার। 2 নাম্বার ম্যাথ দেখো তো, 2 নাম্বারটার অর্ডার কত? সেকেন্ড অর্ডার স্যার। সেকেন্ড অর্ডার স্যার। লিনিয়ার নাকি নন লিনিয়ার? লিনিয়ার স্যার। নন লিনিয়ার স্যার। নন লিনিয়ার। কেন নন লিনিয়ার বলো তো? স্যার ওয়াই এর উপরে পাওয়ার আছে স্যার, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে পাওয়ার আছে স্যার। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর পাওয়ার পাওয়া যাচ্ছে 2, এই জন্য। আচ্ছা দেখো তো 4 নাম্বারটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? নন লিনিয়ার স্যার। কেন নন লিনিয়ার? স্যার পাওয়ার আছে স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। y এর উপর পাওয়ার হচ্ছে 2। আর 6 নাম্বারটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? এটা লিনিয়ার স্যার। 6 নাম্বারটা লিনিয়ার, কারণ y এর পাওয়ার 1, এখানে ডিফারেন্স সাথে y মাল্টিপ্লিকেশন আকারে নাই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাংশন নাই। সবাই দেখো তো 1 মিনিট, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি আবার। এখানে কারো কোনো কোশ্চেন আছে?
যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এই টাইপের আরেকটা কিছু ম্যাথ দেখি। একটু কোশ্চেন গুলো দেখো, এগুলো সবগুলোই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে 21 নাম্বারটা দেখো। 21 নাম্বারে যদি আমরা কোশ্চেনটা আবার লিখি, ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই প্লাস ইউ জেড জেড ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে ইউ ডিপেন্ড করতেছে এক্স ওয়াই জেড ফাংশনের, জেড ভেরিয়েবলের উপর। তার মানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই এন্ড জেড। আমরা যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করি তাহলে ফাংশন কি পাবো, ইউ এক্স ওয়াই জেড এর ফাংশন হিসেবে আমরা একটা সলিউশন পাবো। দেখো তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ইউ আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউ আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই জেড। এখানে সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম কতবার ডিফারেন্সিয়েট করা হয়েছে পার্শিয়ালি? ইউকে দুইবার, এই জন্য এটা হচ্ছে অর্ডার সেকেন্ড অর্ডার 2। তার মানে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এই ইকুয়েশনটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। দেখো তো বুঝতে পারো কিনা। আচ্ছা 22 নাম্বার প্রবলেম দেখো। 22 নাম্বার প্রবলেমে এখানে দেখো তো ইউকে ম্যাক্সিমাম কয়বার ডিফারেন্স করা হয়েছে? স্যার 4বার। 4বার কেন? ও না স্যার 23 না 22। আচ্ছা স্যার 2বার স্যার। তার মানে এটার অর্ডার হচ্ছে 2। দেখো তো এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার? লিনিয়ার স্যার। আরেকটু দেখে বলো। দেখো তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পার্ট তো স্যার স্যার এটা নন মেবি লিনিয়ার স্যার, নন লিনিয়ার স্যার। কারণ ইউ ইউ দুইবার আছে। জি স্যার। হ্যাঁ নন লিনিয়ার, কারণ হচ্ছে ইউ এক্স আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ইউ ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। জি স্যার। এই কারণে এটা কি হবে? নন লিনিয়ার হবে। সেকেন্ড অর্ডার নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বলো তো 23টার অর্ডার কত হবে? স্যার এটা অর্ডার 4। ফোর্থ অর্ডার স্যার। এটার অর্ডার ফোর্থ অর্ডার লিনিয়ার ইকুয়েশন। 24 এর অর্ডার কত হবে? স্যার অর্ডার 2 কিন্তু নন লিনিয়ার। হ্যাঁ অর্ডার টু নন লিনিয়ার। এখানে কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। কোশ্চেন না থাকলে আমরা এই চ্যাপ্টারের অন্য ম্যাথগুলো একটু দেখি। সবাই একটু কোশ্চেনগুলো দেখো। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে হাইপারবোলিক, ওটা করা দরকার নাই। প্রতিটা ম্যাথের জন্য একটা বা দুটা করে কোশ্চেন দেওয়া আছে। দেখো 7 এর জন্য যে প্রবলেমগুলো দেওয়া আছে সেখানে এটা একটা প্রবলেম যেটা করা দরকার নাই, হাইপারবোলিক ফাংশন। 7 নম্বরের কোশ্চেনটা যদি তোমাদের বুঝাই দেই, 7 নম্বরটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, মনে করো টি এর ফাংশন। কোশ্চেনে বলা হয়েছে যে ভেরিফাই করতে হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই ফাংশনটা হচ্ছে সলিউশন। আচ্ছা তার মানে ভেরিফাই করলে মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট সাইড ইকুয়াল করতে হবে। তা আমরা ডিফারেন্সিয়েট করি একবার। y প্রাইম ইকুয়াল টু কি হবে, এক্সপোনেনশিয়াল t। y ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল t। এখন এখান থেকে যদি লেফট হ্যান্ড সাইড নাও,
exponential t minus exponential t is equal to 0 রাইট হ্যান্ড সাইড। তার মানে এটা হচ্ছে সলিউশন হবে। দেখো তো বুঝতে পারো কিনা। সবাই 1 মিনিট সময় নাও, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি আবার। এই মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে আমাকে কি বের করতে বলা হয়েছে? এখানে কিছু বের করতে বলা হয়নি, একটা একটা ফাংশন দেওয়া আছে আর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। দেখো এখানে 7 নম্বর কোশ্চেনে y ডাবল প্রাইম মাইনাস y ইজ ইকুয়াল টু 0 ফাংশন, তোমাকে বলা হয়েছে ভেরিফাই করো yt এক্সপোনেনশিয়াল টি হচ্ছে সলিউশন। ও ও আচ্ছা স্যার, ওকে স্যার। আমরা ভেরিফাই করলাম। আমরা আরেকটা ম্যাথ করাই দিলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রবলেম নাম্বার 9 আমরা কনসিডার করি। 9 টি ওয়াই প্রাইম মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টি স্কয়ার। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন দেওয়া আছে। সলিউশনটা হচ্ছে y ইকুয়াল টু থ্রাইস টি প্লাস টি স্কয়ার। এখন আমাদের যেটা করতে হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি ইকুয়াল দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইড যদি আমরা দেখি, লেফট হ্যান্ড সাইড একটা ওয়াই প্রাইম পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে। তাহলে আমরা ওয়াই কে একবার ডিফারেন্সিয়েট করি টি রেসপেক্টে। এখন লেফট হ্যান্ড সাইডে তুমি যদি ভ্যালুগুলো ইনপুট দাও, টি ওয়াই প্রাইম আমার হচ্ছে 3 প্লাস টুয়াইস টি মাইনাস থ্রাইস টি প্লাস টি স্কয়ার। দেখো থ্রাইস টি প্লাস 2t স্কয়ার মাইনাস থ্রাইস টি মাইনাস টি স্কয়ার। থ্রাইস টি দিয়ে ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে টি স্কয়ার থাকে, মানে রাইট হ্যান্ড সাইড। তার মানে ভেরিফাই হচ্ছে, সলিউশনটা ভেরিফাই হচ্ছে। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করে একটা ফাংশন পাওয়া যায়, তার মানে সেই ফাংশনটা যদি সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে সেটা তার সলিউশন হবে। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন 9 নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে, এই 9 নাম্বার প্রবলেমটা যদি সলভ করো, তাহলে সলভ করলে কি পাওয়া যাবে, একটা ফাংশন পাওয়া যাবে। সেই ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু থ্রাইস টি প্লাস টি স্কয়ার।
আমাদের যদি বলা হয় এটা সলিউশন হবে কিনা ভেরিফাই করে দেখাও, তুমি এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে ভেরিফাই করো, ইকুয়াল করো, তাহলে সলিউশন হয়ে যাবে। সবাই একটু দেখো, যাদের দেখা হবে, দেখার পর 13 নাম্বার ম্যাথটা করো এখন, তারপরে আমি তোমাদের করে দিব। নাইন নাম্বার ম্যাথ দেখার পর 13 নাম্বার ম্যাথটা করো সবাই। স্যার ওয়াইস উপরে ওটা মানে 3rd নাম্বার আপনার সাইনের জন্য বোঝা যাচ্ছে না স্যার।
13 নাম্বারটাই করতে পারছো? নো স্যার। স্যার করতেছি, এখন শেষ হয়নি স্যার। আচ্ছা করো সবাই তাহলে। আচ্ছা 13 নাম্বারটাই করতে পারছো না করে দিতে হবে? স্যার শেষ করতে পারি না, আপনি করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোশ্চেনটা কি ছিল? y ইকুয়াল টু y is equal to cos theta ln cos theta প্লাস t sin theta। আচ্ছা টি সাইন টি। আচ্ছা আমরা তাহলে একটু ডিফারেন্সিয়েট করে নেই। y প্রাইম যদি আমরা করি, এখানে দেখো ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব, একটা ইউ একটা ভি, ইউভি ফর্মুলা। তাহলে এখানে cos t কে যদি আমরা এখানে কনসিডার করি, তাহলে লন লন cos t কে ডিভিশন করলে কত হবে? স্যার 1/cos t 1/cos t, আর cos t ইকুয়াল হচ্ছে মাইনাস sin t। সাইন টি। পরবর্তীতে অপোজিট কাজ যদি করি, লন cos t লন cos t, আর এখানে cos t ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন টি। সিমিলারলি এখানে ইউভি ফর্মুলা, তাহলে টি cos t প্লাস সাইন টি। দেখো তো বুঝতে পারো কিনা? এখানে cos t ক্যান্সেল,
মাইনাস সাইন টি প্লাস সাইন টি ক্যান্সেল, তাহলে আমরা কি পাচ্ছি? ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস সাইন টি সাইন টি লন কস টি লন লন কস টি প্লাস টি টি সাইন কস টি কস টি, সরি। আবার ডিফারেন্সিয়েট করো সেকেন্ড টাইম, ওয়াই ডাবল প্রাইম, সিমিলারলি ইউভি মেথড, এটা ইউ ফাংশন, এটা ভি ফাংশন, এখানে মাইনাস যদি আমরা নেই তাহলে দেখো সাইনকে যদি সাইন টি এখানে 1/cos টি, আর cos টি এগুলো হচ্ছে মাইনাস সাইন টি প্লাস লন cos টি, সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে cos টি প্লাস দেখো এখানে টিকে করলে হচ্ছে 1 cos টি প্লাস টি মাইনাস সাইন টি। দেখো তো বুঝতে পারো কিনা ডিফারেন্সিয়েশনটা? সবাই একটু দেখো তো 2 মিনিট, বুঝতে পারো কিনা, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই ম্যাথে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা অন্য টাইপের ম্যাথ একটু দেখি। দেখো 15 থেকে 18 যে ম্যাথগুলো আছে, 15, 16, 17, 18 একই নিয়মের ম্যাথ। এখানে দেখো 15 নাম্বার ম্যাথটা করাই। y প্রাইম প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। কোশ্চেনে বলা হয়েছে y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল rt যদি সলিউশন হয় তাহলে r এর ভ্যালু কত হবে। তো আমরা সলিউশন কনসিডার করলাম, আর আমরা জানি সলিউশন এই কোশ্চেনকে স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করলে y কে ডিফারেন্সিয়েট করো, y প্রাইম ইকুয়াল টু কি হবে, r এক্সপোনেনশিয়াল rt। r এক্সপোনেনশিয়াল rt প্লাস 2 exponential rt is equal to 0. Exponential rt r plus 2 is equal to 0. এখানে exponential rt এর ভ্যালু 0 হবে না। exponential rt not is equal to 0 এর পিছনে কারণটা হচ্ছে কখন exponential rt এর মান 0 হয় না। আর যদি 0 হয় তাহলে ফার্স্টে আমাদের y এর মানটা 0 হয়ে যাবে, 0 সলিউশন হয়ে যাবে। এজন্য exponential rt এর মান 0 হচ্ছে না। তার মানে r plus 2 এর ভ্যালু 0 হবে। r এর ভ্যালু কত তাহলে -2। y equal to exponential -2t হচ্ছে সলিউশন, যেখানে r এর মানটা হচ্ছে -2। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে ই টু দি পাওয়ার rt নট ইজ ইকুয়াল টু 0টা কেন হবে আরেকবার যদি স্যার একটু বলেন। দেখো e টু দি পাওয়ার rt যদি 0 হয় তাহলে y এর মান কত হয়ে যায়? y ইজ ইকুয়াল টু 0 স্যার। তাহলে আমাদের কোশ্চেন তো e টু দি পাওয়ার y ইকুয়াল টু e টু দি পাওয়ার r, তার মানে e টু দি পাওয়ার r তো 0 হচ্ছে না। তার মানে শুরুতে যদি y এর মান 0 ধরে নিই তাহলে তো অটোমেটিক সলিউশন হয়ে যাবে। নাম্বার 1। আরেকটা ব্যাপার হচ্ছে কখনো এক্সপোনেনশিয়াল rt এর মান 0 হয় না। তোমরা যদি এক্সপোনেনশিয়াল rt বা গ্রাফ দেখো, তোমাদের মনে আছে গ্রাফটা এরকম y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল rt গ্রাফটা মনে আছে? এই গ্রাফে কিন্তু কখনো y এর মানটা 0 হয় না, বা এক্সপোনেনশিয়াল rt এর ভ্যালু কখনো 0 পাওয়া যায় না। এই কারণে এক্সপোনেনশিয়াল rt নট ইকুয়াল টু 0। সবাই একটু 17 নাম্বারটা দেখো। 17 নাম্বারটা একই নিয়মে করতে হবে। 17 নাম্বারটা যদি আমরা দেখি, এখানে একই রকম ম্যাথ, শুধু কোশ্চেনটা ডিফারেন্ট। এখানে সেকেন্ড অর্ডারের ম্যাথ দেওয়া হয়েছে, y প্রাইম প্লাস y ডাবল প্রাইম প্লাস y প্রাইম মাইনাস 6y ইজ ইকুয়াল টু 0। 17 নাম্বারের কোশ্চেনটা যদি আমরা দেখি, y ডাবল প্রাইম প্লাস y প্রাইম মাইনাস 6y ইজ ইকুয়াল টু 0, যেখানে y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল rt। তো y প্রাইম ইজ ইকুয়াল টু r exponential rt, y double prime is equal to r exponential rt, r square exponential rt। সবগুলো ভ্যালু এখানে ইনপুট দিয়ে দাও। y double prime হচ্ছে r square exponential rt, y prime হচ্ছে r exponential rt minus 6 exponential rt is equal to 0। exponential rt কমন নাও, r square plus r minus 6 is equal to 0, যেখানে exponential rt not equal to 0, r square plus r minus 6 is equal to 0। এখান থেকে r এর ভ্যালু বের করো, r এর ভ্যালু দুটো আসবে।
যদি মিডল টার্ম করি আমরা r স্কোয়ার প্লাস থ্রাইস r মাইনাস টুয়াইস r মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। আর যদি আমরা কমন নেই r প্লাস 3 মাইনাস 2 r প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। r প্লাস 3 r minus 2 is equal to 0, r equal to 2 comma minus 3, তার মানে y equal to exponential 2t একটা সলিউশন, y equal to exponential minus 3t একটা সলিউশন। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আরো কয়েকটা ম্যাথ দেখি। দেখো 19 নাম্বার প্রবলেম দেখো, এখানে টি স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম প্লাস 4t y prime plus twice y is equal to 0। কোশ্চেনে বলা আছে y equal to t to the power r হচ্ছে সলিউশন, r এর ভ্যালু বের করতে হবে। তাহলে y কে ডিফারেন্সিয়েট করো একবার, y প্রাইম r t to the power r minus 1, y ডাবল প্রাইম is equal to r r minus 1 t to the power r minus 2। সবগুলো ভ্যালু এখানে ইনপুট দিয়ে দাও, t স্কোয়ার r স্কোয়ার মাইনাস r t to the power r minus 2 প্লাস 4t y প্রাইম হচ্ছে r x t to the power r minus 1 প্লাস 2 t to the power r is equal to 0। তোমাদের কি এটা ফর্মুলা মনে আছে? দেখো তো, যে বেস সমান থাকলে পাওয়ার অ্যাড করতে হয় যে, দেখো তো t to the power t স্কোয়ার t to the power r minus 2, তাহলে t equal to কি হবে 2 প্লাস r minus 2 t to the power r না? জি স্যার। জি স্যার। আর স্কোয়ার মাইনাস আর, তাহলে যদি আমরা সিমিলার কাজ করি টি টু দি পাওয়ার আর প্লাস 4r, একইভাবে টি টু দি পাওয়ার আর প্লাস 2 টি টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু 0। যেখানে টি টু দি পাওয়ার আর যদি কমন নেই আমরা কি পাচ্ছি, আর স্কোয়ার মাইনাস আর প্লাস 4r প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, যেখানে টি টু দি পাওয়ার আর নট ইকুয়াল টু 0। তাহলে টি টু আর যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আর স্কোয়ার প্লাস থ্রাইস আর প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, আর স্কোয়ার প্লাস 2r প্লাস আর প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আর যদি আমরা কমন নেই আর প্লাস 2 প্লাস 1 আর প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আর এর ভ্যালু কত হচ্ছে, আর প্লাস 2 আর প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর এর ভ্যালু হচ্ছে মাইনাস 2 মাইনাস 1। তো সলিউশনটা কি হবে, y ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস 2 একটা সলিউশন, আর একটা হচ্ছে y ইকুয়াল টু টি টু দি পাওয়ার মাইনাস 1। দেখো তো বুঝতে পারো কিনা, সবাই 1 মিনিট দেখো একটু।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? স্যার থার্ড লাইনে এটা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলেন স্যার? থার্ড লাইন জি স্যার। এই যে বেস অন পাওয়ার যোগ করো, এখানে যে এই যে দেখাইলাম না একটু আগে, যতগুলো টি আছে টির যে বেস সে পাওয়ারগুলো অ্যাড করো, এটার সাথে এই পাওয়ারগুলো অ্যাড করো, এইটা আমি এখানে টির সাথে এই পাওয়ারগুলো অ্যাড করো। এইমাত্র দেখালাম টি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তাহলে কি হবে? টি টু দি পাওয়ার আর টি স্কোয়ার টি টু দি পাওয়ার আর মাইনাস টু, তাহলে তাহলে টি টু দি পাওয়ার। বুঝছি স্যার। দেখো এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়ালের কিছু ম্যাথ দেওয়া আছে, এখানে 25 এর হাইপারবোলিক যে ফাংশনটা দেওয়া আছে এটা আসলে করা দরকার নাই, আর বাকিগুলো করবা। 26 নাম্বার প্রবলেম যদি দেখি, আলফা স্কোয়ার ইকুয়াল টু ইউ এক্স এক্স ইকুয়াল টু ইউ টি, যেখানে ফাংশনটা দেওয়া আছে ইউ, দুটা ফাংশন দেওয়া আছে, দুটো ডিফারেন্ট, আমি একটা নিলাম ইউ এক্স টি এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি সাইন এক্স। তার মানে আমাদের ভেরিফাই করতে হবে, এই জন্য আমরা কি করব, আমাকে ডিফারেন্সিয়েট করে নিব। পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো, ইউ এক্স ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি ইকুয়াল টু কজ এক্স। ইউ আবার যদি এক্স সাপে ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে, এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি মাইনাস সাইন এক্স। ইউ কে যদি টি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে, এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি মাইনাস আলফা স্কোয়ার সাইন এক্স। লেফট হ্যান্ড সাইড নাও, আলফা স্কোয়ার ইউ এক্স এক্স এর ভ্যালু বসাও, আলফা স্কোয়ার ইউ এক্স এক্স এর ভ্যালু কি ছিল, মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি সাইন এক্স। দেখো তো এটা ইউটি এর সমান হচ্ছে কিনা, মানে মাইনাস আলফা স্কোয়ার সাইন এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা স্কোয়ার টি, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টি এর ইকুয়াল হচ্ছে। রাইট হ্যান্ড সাইড ভেরিফাইড। দেখো তো সবাই বুঝতে পারো কিনা, 1 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তোমাদের এই মিড টার্ম নিয়ে একটু বলি। তোমরা মিড টার্ম আবারও বলতেছি, ক্লাস শুরুতে বলা হয়েছে, মিড টার্মের জন্য তোমরা এই লিঙ্কে জয়েন করবা, ক্লাস লিঙ্কে জয়েন করে তোমরা ওয়েট করবা, পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় আগে জয়েন করবা। এবং আমি একসাথে দুটো সেকশনে পরীক্ষা দিব, এই জন্য একসাথে দুটো লিঙ্কে থাকবো। কোনো সমস্যা হলে চ্যাট বক্সে লিখবা অথবা আমাকে বললে আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। কোশ্চেন ইএলএমএস আপলোড করে দেওয়া হবে, ক্লাসটা যেভাবে নেওয়া হয়েছে সেই প্রসিডিউরে নেওয়া হবে, সেভাবেই কোশ্চেন আপলোড দেওয়া হবে এবং সেভাবেই তোমরা আনসার লিখে আপলোড দিয়ে দিবা। আনসারের উপরে, স্ক্রিপ্টের উপরে যে নাম, সেকশন আইডি সব লিখবা। আর কোর্স সিলেবাস দেওয়া আছে ইএলএমএস এর মাধ্যমে, তোমরা গুগল ড্রাইভে যাবা, গুগল ড্রাইভে কোর্স সিলেবাসটা আপলোড করে লেখা আছে। যাদের কাউন্সিলিং দরকার হবে বা কোনো প্রয়োজন হবে, সেই কাউন্সিলিং বা প্রয়োজনগুলো আমাকে মেল করবা, আমি কাউন্সিলিং টাইম দিয়ে দিব। এটা জেনারেল কাউন্সিলিং টাইম দেওয়ার চেষ্টা করবো সবার জন্য, আর যদি প্রয়োজন হয় তাহলে অন্য সময় কাউন্সিলিং দেওয়া যাবে। পরীক্ষা মনে হয় 21 তারিখে, স্যাটারডেতে। তোমরা তার আগেও কাউন্সিলিং কোনো প্রয়োজন হয়ে থাকলে ওই দিন না, ঠিক তার আগের দিন বা আগের দিন আমাকে মেল করবা। সবচেয়ে ভালো হয় যদি বুধবার দিন রাতে মেল করো কাউন্সিলিং দরকার, তাহলে আমি সম্ভবত বৃহস্পতিবার দিন দেওয়ার চেষ্টা করব। স্যার ফ্রাইডেতে একটা কাউন্সিলিং কি দেওয়া যেতে স্যার পারে? ফ্রাইডেতে দিলে একটু ভালো হয়েছে, মানে সব তো করে শেষ করতে পারবো না স্যার। কালকে তো আমাদের ক্লাস আছে। ফ্রাইডে দিলে অড টাইম দিতে হবে, সকালে পারবো কিনা জানি না, তা দিতে হবে রাতে। জি স্যার, রাতে হলে স্যার problem সমস্যা নেই স্যার, মানে কালকেও তো স্যার ক্লাস আছে স্যার, মানে কালকে ক্লাসের পর শেষ করা তো পসিবল হবে না স্যার। কালকে স্যার 7:30টার সময় একটা স্যার আলাদাভাবে টেস্টের কথা স্যার বলছে স্যার, এখন ওটা তো মানা করতে পারবো না স্যার। এখন ওটা দেওয়ার পর স্যার আর তো টাইম থাকে না রাতে স্যার করার মতন। আচ্ছা, কাউন্সিলিং যদি রাতে দেই তাহলে রাতে দেওয়ার নিয়ম নাই, কিন্তু এটা জাস্ট মানে এরকম কথা বলতে পারবা না যে আমাদের রাতেও কাউন্সিলিং দিচ্ছে বা পড়াচ্ছে, না কারণ স্যার, না স্যার। আমি রাতে কাউন্সিলিং দিতে চাই না, কারণ দিনের মধ্যে শেষ করতে চাই। তারপরে স্টুডেন্ট সুবিধার কথা, যদি প্রয়োজন মনে করি তাহলে রাতে দিব, রাতে দিলে 9টার দিকে দিব আর কি, বা 7টা বা 9টা। ফ্রাইডেতে যে কোনো একটা টাইমে দিলেই হবে স্যার। স্যার 7টা মেবি ভালো হয় স্যার। 7টা দিলে ভালো হবে না, কারণ হচ্ছে কি 8:30টায় নামাজ পড়তে যাবো তো। 7টা দিলে 1 ঘন্টায় হয়তো বা যদি শেষ না হয়, 1.5 ঘন্টা শেষ না হয়, আর 9টা দিলে অনেকক্ষণ দিতে পারবো আর কি। জি স্যার, 9টাই স্যার। আর যদি 7টা হয়, 7টা হলে 1 ঘন্টা দেওয়ার পর আমাকে আবার গ্যাপ দিয়ে আবার 9টার সময় দিতে হবে। আচ্ছা, দেখা যাক, প্রয়োজনের উপর ডিপেন্ড করে, যাদের বেশি প্রয়োজন হবে তাদের সেভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর কারো কোনো কনফিউশন আছে কোনো বিষয়ে? কনফিউশন না থাকলে এই তোমাদের স্যার আপনি যে আমাদের সিটি 1 এ কোশ্চেন দিছিলেন ক্রিটিক্যাল পয়েন্টস বের করার জন্য, স্যার আমরা পয়েন্টের কি স্যার এক্স আর ওয়াই দোনোটার ভ্যালুই বের করে দেখাবো? হ্যাঁ, দুটোর পরে বের করে দেখবা। এক্স এর মান হচ্ছে গিয়ে ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরে এক্স এর মান বের করবা। এক্স এর মানটা অরিজিনাল ফাংশনে বসানোর মাধ্যমে মানে ফাংশনের উপরে পয়েন্ট বের করবা। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। আবির হোসেন, ইয়েস স্যার। সুবহান মন্ডল, ইয়েস স্যার। সাবির উদ্দিন চৌধুরী, ইয়েস স্যার। ফাবিহা, শুভ, প্রেজেন্ট স্যার। আসিফ নিহাল, আতিকুর রহমান, আশিকুর জামান, ইয়েস স্যার। রাহাতুদ্দিন হিমেল, ইয়েস স্যার। কাজী নিশাদ আহমেদ, নাদিবা হাসান, বাদন রাজীব, সিয়াম আহমেদ, ইয়েস স্যার। শাহিদ রহমান, প্রেজেন্ট স্যার। নাসির আহমেদ, প্রেজেন্ট স্যার। কাজী মারুফ আল হোসেন, প্রেজেন্ট স্যার। জানাতুল ফেরদৌস। স্যার ও ক্লাসে ছিল স্যার, মানে ওর বাবা অনেক অসুস্থ, আচ্ছা। তো চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, প্রেজেন্ট দিয়ে দিচ্ছি।
তোর বাবার কি অবস্থা এখন? কি মানে অপারেশন? স্যার অপারেশন হয়েছে স্যার, মানে একদিন ভালো ছিল, এখন নাকি একটু খারাপ। আচ্ছা ঠিক আছে, ক্লাস নিয়ে এত টেনশনের কিছু নাই। আগে তো সবার সুস্থতা, আর কোনো সমস্যা থাকলে মানে পড়ালেখার বিষয়ে সমস্যা থাকলে, ক্লাস থাকলে আমি হেল্প করব। আমাকে মেল করতে বললো সবার ক্ষেত্রেই, যাদের ক্রিটিক্যাল অবস্থা বা যে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে সবাইকে হেল্প করব। যে কোনো স্টুডেন্টই যদি লজিক্যাল কোনো কারণ থাকে হেল্প করবো, বলতে যদি কাউন্সিলিং দরকার থাকে বা পড়া না বুঝতে পারি তা পড়াটা বুঝাই দিব, ইনশাআল্লাহ চেষ্টা করবো আর কি। আচ্ছা, সাদিকুর রহমান, ইমরান আহমেদ, Yes, sir. জুবাইর মোহাম্মদ, ইয়েস স্যার। আশিফা আক্তার, ইয়েস স্যার। ইস্তেক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, গোলাম কিবরিয়া, জাকিয়া আফসিন, জাকিয়া আফসিন, সায়েম আহমেদ, প্রেজেন্ট স্যার। ইমন কর্মকার, প্রেজেন্ট স্যার। তরিকুল ইসলাম, প্রেজেন্ট স্যার। খান মোহাম্মদ ইমন, Yes, sir. রোবায়দা হাসান রিফাত, Yes, sir. শাহনেওয়াজ আজিজ, Present, sir. মুন্তাসির জাহিদ, প্রেজেন্ট স্যার। শাখাওয়াত হোসেন, প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান, Yes, sir. জুলকার নাইন, প্রেজেন্ট স্যার। মানসুরুল হক, প্রেজেন্ট স্যার। আহসান মোল্লা, আহসান মোল্লা, ফারিয়া আক্তার, প্রেজেন্ট স্যার। আইনুল হক উৎস, প্রেজেন্ট স্যার। প্রীতম, Present, sir. সম্রাট, প্রেজেন্ট স্যার। জিনাত তাসনিয়া জেসি, প্রেজেন্ট স্যার। কানিজ ফাতেমা, প্রেজেন্ট স্যার। আবরারুল আলম, আবরারুল আলম, মোবাশ্শেরা, প্রেজেন্ট স্যার। আচ্ছা আবরারুল আলম প্রেজেন্ট। তানজিলা, সৈরি তানজিলা, ইয়েস স্যার। তানভীর আহমেদ জীবন, তানভীর আহমেদ জীবন। আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সব ভালো থাকো, আল্লাহ হাফেজ, স্যার আসসালামু একটা আলাইকুম। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার এই